নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বৃশ্চিক রাশি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, 2024 মে 15 থেকে জুন 15 অথবা বাংলার জ্যৈষ্ঠ মাস কেমন যেতে চলেছে এই বৃশ্চিক রাশির, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের, সেই বিষয়ে বিশদে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং সবথেকে বড় কথা যেটা, এই মুহূর্তে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কি করণীয় বা কি করলে খুব ভালো ফল পাওয়া যাবে সেই বিষয়েও কিন্তু আমি শেষে বলবো প্রতিকার সম্বন্ধে। এবং আপনারা যদি এই বিষয়ে প্রতিকার করতে পারেন বা এইভাবে চলতে পারেন, তাহলে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো আসুন শুরু করা যাক বন্ধুরা। আমার ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং প্রথমেই বলবো, বৃশ্চিক রাশির বর্তমান ট্রানজিট কি চলছে, এই বাংলার জ্যৈষ্ঠ মাস 1431 সাল কি চলছে। প্রথমেই বলবো, বৃশ্চিক রাশি সাপেক্ষে চতুর্থ ভাবে শনি বসে আছে, পঞ্চম ভাবে রাহু মঙ্গল বসে আছে, ষষ্ঠ ভাবে বুধ বসে আছে, শুক্র রবি বৃহস্পতি সপ্তম ভাবে বসে আছে এবং একাদশ ভাবে কেতু অবস্থান করছে। সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা, এই হচ্ছে জ্যৈষ্ঠ মাসের মোটামুটি একটা ট্রানজিট। এবং এই জ্যৈষ্ঠ মাসে কোন কোন গ্রহ ট্রানজিট করবে সেই বিষয়ে একবার আলোকপাত করে নিই। 19 মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে, 31 মে বুধ বৃষ রাশিতে প্রবেশ করবে এবং 2 জুন মঙ্গল তার নিজের ঘরে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে। এবার আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদ্যাক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যথেষ্ট ভালো ফল লাভ করবে। উচ্চশিক্ষার যোগ কিন্তু দেখা যাচ্ছে, পড়াশোনার জন্যে বাড়ি থেকে দূরবর্তী স্থানে এমনকি বিদেশ যাওয়ারও যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবথেকে যেটা বড় কথা, পঞ্চম ভাবে বর্তমানে রাহু মঙ্গল অবস্থান করছে বৃশ্চিক রাশি সাপেক্ষে। এবং রাহুর এই পঞ্চম ভাবে অবস্থানের ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা মানসিক ফ্ল্যাকচুয়েশন, মানসিক অস্থিরতা, ফাঁকিবাজি টেন্ডেন্সি, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। সুতরাং বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো, যারা মানসিকভাবে স্থিরতা এবং ফাঁকিবাজি টেন্ডেন্সিটাকে রিকভার করতে পারবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট ভালো বিদ্যাক্ষেত্রে ফল লাভ করবে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়েছেন বা দেবেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল লাভ করা সম্ভব হবে। এবার আসবো দাম্পত্য জীবন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন মোটামুটি শুভ। সপ্তমে বৃহস্পতি শুক্রের অবস্থান দাম্পত্য জীবনে মোটামুটি সুখ সমৃদ্ধি ভরিয়ে তুলবে। এই বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি একাদশভাবে, তার সপ্তম দৃষ্টি লগ্নভাবে এবং তার নবম দৃষ্টি তৃতীয়ভাবে পড়ায় দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল লক্ষ্য করা যাবে। এবং রবি শুক্র যেহেতু সপ্তমভাবে একত্রে একটা দারিদ্র্য যোগ তৈরি করবে, সেহেতু একটা জিনিস লক্ষ্য করা যাবে যে মানসিকভাবে স্যাটিসফ্যাকশানের একটা অভাব কিন্তু এদের মধ্যে থাকবে। যদি সেটাকে রিকভার করা যায়, ওভারঅল দাম্পত্য জীবন কিন্তু সুখের হবে। এবং সপ্তম ভাব থেকে একাদশ ভাব, লগ্ন ভাব, তৃতীয় ভাব খুব ভালোভাবে যুক্ত হওয়ায় বৃহস্পতির কারণে এই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ তৈরি হবে। এবং
বিবাহ হওয়ার সম্ভাবনা, নতুন কানেকশান তৈরি হওয়া, এই ধরনের কানেকশানগুলো কিন্তু দেবে। এবার আসবো প্রেমজ সম্পর্ক। পঞ্চমভাবে রাহু মঙ্গল অবস্থান করছে, যার জন্যে প্রেমজ ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে। যদিও বৃহস্পতির একটা শুভ দৃষ্টি সপ্তমভাবে থাকায়, একাদশ ভাব থাকায় কিছুটা বেনিফিট দিলেও হঠাৎ করে মানসিক অস্থিরতা, ঝুট ঝামেলা, ইগোইস্টিক প্রবলেম, এই ধরনের সমস্যাগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব লক্ষ্য করা যাবে। এবার আসবো ব্যবসা। ব্যবসা ক্ষেত্রে কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ। আমরা জানি এতদিন ধরে বৃশ্চিক রাশির খুব একটা ভালো সময় চলছিল না, তার পেছনে শনির ঢাইয়া একটা বড় কারণ। শনির দৃষ্টি, শনির দশম দৃষ্টি বৃশ্চিক রাশির ওপর পড়ায় শনির ঢাইয়া চলাকালীন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমরা জানি যে কোনো কাজে ডিলে হবে, মানসিকভাবে ডিপ্রেশনের মধ্যে থাকবে, কর্মক্ষেত্রে সফলতার জায়গায় হ্যাম্পারিং হবে। কিন্তু এই বৃহস্পতির ট্রানজিট মে মাসের ফার্স্ট মে, এই বৃহস্পতির যে ট্রানজিট বৃষ রাশিতে, সেটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেবে। লগ্নভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে পড়বে, একাদশভাবে পড়বে সপ্তম ভাব থেকে। সুতরাং ব্যবসার জায়গা কিন্তু যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট হবে, নতুন নতুন ব্যবসার সুযোগ আসবে এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি লাভ করবে, অর্থের ফ্লো বাড়বে। খুব অধিক ইনভেস্ট না করে মোটামুটি গতানুগতিকভাবে নিজের ব্যবসার জায়গায় রিকভার করা এবং যে অর্থগুলো আটকে গেছিল সে অর্থগুলো রিকভার করা, এখন এটাই করণীয়। নতুন কোনো মানে বড় ধরনের বিজনেস এই মুহূর্তে ইনভেস্ট না করাই ভালো। এই মুহূর্তে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, মঙ্গল তার অষ্টম দৃষ্টি দিয়ে দ্বাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে, যার কারণে ব্যয়ের প্রবণতা কিন্তু প্রবল মাত্রায় থাকবে। এটা মাথায় রেখে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চলতে হবে। ওভারঅল পার্টনারশিপ বিজনেস ভালো হবে। বিশেষ করে সপ্তমভাবে বৃহস্পতি, শুক্র এইসব গ্রহের অবস্থানের ফলে যারা প্রসাধনী ব্যবসা, কসমেটিক্স, হোম ডেকোরেশনের যে ব্যবসা, ইন্টেরিয়ার ডেকোরেশন, গার্মেন্টসের ব্যবসা, বিউটি পার্লারের ব্যবসা, এই ধরনের যে ব্যবসাগুলো আছে সেগুলোতে ভালো ফল পাবে। যারা খাদ্যদ্রব্যের ব্যবসা, হোটেলের ব্যবসা, এই ধরনের ব্যবসাগুলোতে ভালো ফল পাওয়া যাবে। এছাড়া যারা লটারি, ফাটকা এই ধরনের ইনকাম করেন বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো ফল কিন্তু পাওয়া যাবে এই জ্যৈষ্ঠ মাস। এবার আসবো চাকুরি ক্ষেত্র। চাকুরি ক্ষেত্রে কিন্তু স্টিল প্রবলেম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে। দশমপতি রবি সে বৃষ রাশিতে সপ্তমে অবস্থান করবে এবং যেটা দশমভাবে একটা নেগেটিভ ভাইব্রেশন তৈরি হওয়ায় কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু স্টিল হ্যাম্পারিং হবে এবং শনির একটা দৃষ্টি সমসপ্তমে দশমভাবে পড়ায়, শনি আমরা জানি লেট কারক প্ল্যানেট। শনি কিন্তু প্রত্যেকটা কাজ আপনাদের ডিলে করাবে, চাকরির সুযোগ এসেও আটকে থাকবে, যোগাযোগের জায়গাগুলো হ্যাম্পারিং করবে, উন্নতিতে লেট করাবে, ডিলে করাবে, মানসিক দুশ্চিন্তা তৈরি করবে। পঞ্চমে রাহু মঙ্গলের ছন্নছাড়া যোগ বা অঙ্গারক যোগ মানসিক অস্থিরতা তৈরি করবে, ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার মানে সম্ভাবনা থাকবে। বিশেষ করে অফিসের কলিগস বা ম্যানেজমেন্টের সঙ্গে, বসেদের সঙ্গে ঝামেলার সম্ভাবনা থাকবে। আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু সজাগ থাকবেন। যেটা দেখা যাচ্ছে
কিছুটা বৃহস্পতির জন্য ভালো ফল দিলেও স্টিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু হ্যাম্পারিংয়ের জায়গা আছে। সুতরাং আপনারা কর্মের ওপর জোর দিতে হবে এবং অধিক পরিশ্রম করতে হবে, সৎ পথে চলে অধিক পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু ভালো ফল পাবেন। নচেত কিন্তু বেশ কিছু সমস্যা আপনাদের ফেস করতে হবে বর্তমান সময়। এবার ব্যক্তিগত চার্ট অবশ্যই বিচার্য বিষয়। কারুর যদি ব্যক্তিগত চার্টে দশা অন্তর্দশা ভালো ফল দিয়ে থাকে তাহলে ভালো ফল পাবেন, আর যদি দশা অন্তর্দশা খারাপ থাকে তাহলে অবশ্যই এর প্রভাব আপনাদের ওপর, আপনার জন্মকুণ্ডলিতে পড়বে, আপনাদের কর্মজীবনে পড়বে। তো সুতরাং আমি বলবো এই সময় ধৈর্য ধরে আপনাদের কর্ম করতে হবে, তবেই কিন্তু ভালো ফল পাবে। এবার আসবো অর্থনৈতিক কন্ডিশন কেমন যেতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আমরা জানি দ্বিতীয় পতি বৃহস্পতি, দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থ, পরিবার ইত্যাদি বিচার করি। সেই বৃহস্পতি সপ্তমে আছে এবং সেই সপ্তম থেকে তার পঞ্চম দৃষ্টি একাদশে দিয়েছে। সুতরাং এতদিন ধরে যে প্রবলেমগুলো বৃশ্চিক রাশি ফেস করছিল অর্থনৈতিকভাবে বা মানসিকভাবে বা কর্মসংক্রান্ত বিষয়ে, সেই জায়গাটা অনেকটা রিকভার করবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট অর্থের ফ্লো বাড়বে। এবং বৃহস্পতি আমরা জানি একটা সাত্ত্বিক গ্রহ, তার শুভ দৃষ্টি লগ্ন ভাব একাদশ ভাবের ওপর পড়ায় আমি বলবো অর্থনৈতিকভাবে অনেকটাই ভালো ফল কিন্তু এই মাস থেকে আপনারা পেতে চলেছেন বা পাবেন। সুতরাং কর্মের ওপর আপনাদের জোর দিতে হবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। অর্থনৈতিক জায়গা আগের থেকে অনেক বেটার হবে, ভালো হবে। আপনারা পজিটিভভাবে কাজ করুন, পজিটিভভাবে কাজ করলে যথেষ্ট ভালো ফল পাবেন, অর্থের ফ্লো ভালো বাড়বে। বিশেষ করে আমি বলবো যারা ফাটকা ইনকামের লাইনে আছেন, লটারি, জমি জমা দালালি করেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল হবে। অনেক নতুন নতুন যোগাযোগ আসবে এবং তারা যদি সেগুলোকে ঠিকমতো কানেকশান রেডি করতে পারেন তাহলে কিন্তু শুভ ফল পাবেন এবং অর্থনৈতিক বেনিফিট কিন্তু আপনাদের পাওয়া যাবে। দীর্ঘদিনে আটকে থাকা যেসব অর্থগুলো সেগুলো কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় থাকছে। কিন্তু একটাই কথা বলবো, লগ্নপতি পঞ্চমভাবে রাহুযুক্ত এবং ষষ্ঠপতি সে, সুতরাং এবং তার অষ্টম দৃষ্টি দ্বাদশ ভাবের ওপর পড়ায় পরিশ্রম আপনাকে প্রচণ্ড করতে হবে, ফল আপনারা তুলনামূলকভাবে কম পাবেন এবং ব্যয়ের পরিমাণ কিন্তু বেশি হবে। সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্টিল স্ট্রাগল লাইফ এবং স্টিল আপনারা স্ট্রাগল করুন, সৎপথে চলুন। শনির ঢাইয়া তো চলছেই, তার একটা প্রভাব তো আপনাদের উপর পড়বেই। মানসিকভাবে প্রচণ্ড ডিপ্রেশন লাগবে এই সময়। আমি বলবো মেডিটেশন করুন, সৎপথে চলুন, সঠিকভাবে নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন, তাহলে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যথেষ্ট ভালো ফল পাবেন। শরীর স্বাস্থ্যের মোটামুটি দিকটা মোটামুটি যাবে আমি দেখলাম। এবং ষষ্ঠপতি মঙ্গল 2 জুন তার ষষ্ঠভাবে অবস্থান করবে নিজস্ব ঘরে। এখন বর্তমানে মঙ্গল রাহুযুক্ত হয়ে পঞ্চমে অবস্থান করছে। সুতরাং শরীরের বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের। বিশেষ করে মাইগ্রেনের সমস্যা, ব্লাড ওরিয়েন্টেড সমস্যা, মাথা যন্ত্রণা, তার সঙ্গে হজমের সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা ইত্যাদি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। আমরা জানি বৃশ্চিক রাশি হচ্ছে প্রচণ্ড জেদি রাশি। এদের মধ্যে বড্ড জেদ ভাব এগুলো থাকে। এগুলো সৎ পথে যদি, সৎ দিকে যদি চলে তাহলে ভালো, কিন্তু অসৎ দিকে গেলে সেটা কিন্তু বিপদ ডেকে আনে। সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা ফ্লেক্সিবল হন, মেডিটেশন করুন, পজিটিভ থাকুন, তাতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। এবার আসবো প্রতিকারের বিষয়ে। ভালো কথা, আরেকটা বিষয় আমি বলে দিই,
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দুর্ঘটনার কানেকশন পাওয়া যাচ্ছে। যেহেতু মঙ্গল অশুভভাবে রাহু যুক্ত হয়ে বসে আছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি দ্বাদশ ভাবকে পাচ্ছে এবং মঙ্গল নিজে লগ্নপতি ষষ্ঠপতি, সুতরাং দুর্ঘটনার কানেকশন কিন্তু আমি পাচ্ছি। শনি তৃতীয় দৃষ্টি ষষ্ঠভাবে অবস্থান করছে, যার জন্যে আমি বলবো ছোটোখাটো দুর্ঘটনা এড়িয়ে চলতে হবে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। সম্ভব হলে মৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জপ করতে পারেন, মহাদেবের পুজো করতে পারেন। এছাড়া কি করণীয়? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রতিকারের বিষয়ে আমি বলবো, হনুমানজির পুজো করুন, হনুমান চালিসা পাঠ করুন, এতে যথেষ্ট ভালো পাবেন, সময় ভালো সুযোগ পাবেন। সামনেই আসছে আমাদের নৃসিংহ চতুর্দশী, এই নৃসিংহ চতুর্দশী ব্রত আপনারা পাঠ করতে পারেন। নৃসিংহদেবের কাছে আপনারা নিজের মনোবাসনা জানাতে পারেন, এতেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। এছাড়া বৃশ্চিক রাশির কি করণীয় সেটা বলি, আপনারা পারলে নোট করে নিতে পারেন। সেটা হচ্ছে, এই সময় কারুর দোষ ধরা উচিত হবে না, অর্থাৎ ঝামেলা ঝঞ্ঝট বিবাদ অশান্তি থেকে দূরে থাকতে হবে আপনাদের, তাহলেই কিন্তু আপনারা ভালো থাকবেন। বিশেষ করে স্ত্রী লোকেদের সঙ্গে বা মহিলাদের সঙ্গে গোপন শত্রুতা, এই গুপ্ত শত্রুতার শিকার হওয়ার সম্ভাবনা থাকবেন। অতএব স্ত্রী লোকেদের থেকে, শত্রুতা থেকে আপনারা এড়িয়ে চলবেন এই সময়। আর একটা জিনিস বলি, মাথা ঠান্ডা করে বর্তমান সময়ে চলতে হবে, মেডিটেশন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা করণীয় সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হনুমান চালিসা, বজরংবলী পুজো এগুলো করুন, যথেষ্ট ভালো ফল আপনারা অবশ্যই পাবেন। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার ফলোয়ার্স, আমার বন্ধুরা আছেন, তাদেরকে আমি বলছি যে আপনারা প্লিজ আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান যে আইকনটা আছে সেটাকে অল করে দিন। তাতে কি হবে, প্রতি ভিডিওতে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে এবং আপনারা আমার সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারবেন। যাদের ব্যক্তিগতভাবে কোনো সমস্যা বা সমস্যায় পড়েছেন তারা আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ফোন করে আপনারা ব্যক্তিগতভাবে আমার কাছে জানতে পারেন, প্রেডিকশান নিতে পারেন। এটুকুনি বলতে পারি, আপনাদের সঠিকভাবে প্রেডিকশান করে দিতে পারবো এবং আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন এবং সকলের মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকুন। জয় গুরু, জয় মা।